কম না বেশি? এই দিনে গান বাজনা অনুষ্ঠান প্রোগ্রাম চিন্তা করছে আবার শয়তান কেমনে লাগাই দিছে। এই দিনে মুসলমানের জন্য জুমার দিনটা অত্যন্ত মর্যাদাবান ফজিলতওয়ালা দিন। আর এই দিনে মুসলমানের ছেলেরাও মুসলমানের মেয়েরা জুমার দিনে রাত্রিতে বিয়ের অনুষ্ঠান শুক্রবারে তাহলে বৃহস্পতিবার রাত্রিতে সবাই ওয়াজ নসিহত শুনে বলেন কি করে গান বাজনা লাগে। জুমার রাত্রিতে তো তোমার নফল নামাজ পড়ার কথা বেশি, কোরআন তেলাওয়াত করার কথা বেশি, এই দিনে আমল করার কথা বলছে, এই দিনের ফজিলত আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। আর তোমরা এই রাতে গান বাজনা লাগাই দাও, এই রাত্রিতে তোমরা বিভিন্ন গুনাহ কাজের মধ্যে তোমরা লিপ্ত হয়ে যাও। অথচ এই দিনের ফজিলত আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এজন্য এই রাত্র এবং দিনে আমরা এই কোন গুনাহ কাজ করব, অন্য দিনে তো করবে না, এই দিনে আরো আগে আমরা কি করব? বর্জন করব। আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন, আমিন। আদম আলাইহিস সালামকে এই জুমার দিনে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাইছেন। এই দিনে ওয়াফিহি উদখিলাল জান্নাহ, এবং এই দিনে জান্নাতে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি করেছেন? প্রবেশ করেছেন। ওয়াফিহি উখরিজা মিনহা, এবং শুক্রবার দিনে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে কি করেছেন? আল্লাহ তাআলা বের করেছেন। তাহলে এই জুমার দিনকে আমরা একদম পুরা আমলের দিক থেকে আমরা এটাকে বড় মূল্যায়ন করতেছেন। শুধু শুক্রবারের নামাজটা যাদের ভিতরে মোটামুটি ঈমানের হাতি আছে, যাদের ভিতরে ঈমানের কিছুটা নূর আছে, হয়তো সে আল্লাহর ভয়ে আয়েশা আরা সপ্তাহ না পড়লেও জুমার দিনে এসে নামাজ পড়ে, অথবা সে বাস্তবে সর্বোক্ত নামাজ পড়ে, অথবা শুক্রবারে বিপিল খেলা খেয়ে একবার মসজিদে আসে, বাবা মা ধমক খেয়ে মসজিদে আসে, অথবা স্ত্রী ধমক খেয়ে মসজিদে আসে। আসে না নাই? সবাইকে দিন থেকে মসজিদে, অথবা সামাজিকতার রক্ষার্থে মানুষ কি বলবে, জুমার নামাজ পড়লে মাঠে খারাপ বলবে, এই নিয়ত মসজিদে আসে। যেইভাবে আসো মসজিদে যদি আসে, এই মসজিদে আসলে আস্তে আস্তে আল্লাহ তাআলা তার ভিতরে একটা কি করবে? হালাত তৈরি করে দেবে। তো আমার নিয়মটাকে খারিজ করে দিতে হবে। আমি আমল করার উদ্দেশ্যে আখিরাতের আশায় আমি মসজিদে যাইতেছি, ঠিক না বেঠিক? এই নিয়ম আমাকে খারিজ করে দিতে হবে। তো এই দিনটাকে দেখেন আল্লাহ তাআলা প্রত্যেকটা যে নবীর উম্মতের জন্য একটা জুমার দিন তৈরি করছেন। জুমার দিন কি করছেন? তৈরি করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদাল্লাহু আনিল জুমআ মান কানা ক্বাবলা, এই উম্মতের আগে যারা দুনিয়া থেকে গত হয়েছেন, চলে গিয়েছেন, তাদের থেকে জুমার দিনের সম্পর্কে আল্লাহ তাআলা এটা দূরে রাখছেন, অজানা রেখেছেন। তাদেরকে জুমার দিনের সংবাদটা আল্লাহ তাআলা দেননি। তাহলে ইহুদিদের জন্য জুমার দিন ছিল শনিবার, ইহুদিদের জন্য জুমার দিন কি বার? শনিবার। খ্রিস্টানদের জন্য জুমার দিন হলো রবিবার। ইহুদিদের জন্য জুমার দিন শনিবার, তার মানে ওই দিনে আমরা যে মনে ফজিলত মনে করি, এরকম তাদের জন্য শনিবার ইহুদিদের জন্য কি ছিল? ফজিলত ওয়ালা ছিল। আর খ্রিস্টানদের জন্য হলো রবিবার। আর আমাদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাজা আল্লাহু বিনা, আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কি করছেন? নিয়ে আসছেন। ওই যে আদম আলাইহিস সালামকে দুনিয়াতে আল্লাহ তাআলা কি কোন দিন আছে? শুক্রবার দিনে সৃষ্টি করেছেন। তো আল্লাহ তাআলা এই শুক্রবার এই দুনিয়াতে আমাদেরকে নিয়ে আসছেন। ফাহাদানাল্লাহু লিয়াউমিল জুমআ, এবং জুমার দিনটাকে কোন দিন? জুমার দিনটার সঠিক সন্ধান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমানের জন্য ফজিলত বলা দিন হলো কোনটা? সপ্তাহে শুক্রবার। আর ইহুদিদের জন্য শনিবার, খ্রিস্টানদের জন্য রবিবার। আমাদের জন্য হলো শুক্রবার। আজকে দেখি মর্যাদাওয়ালা দিন। এজন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাজআলাল জুমআতা ওয়াস-সাবতা ওয়াল-আহাদা, আল্লাহ তাআলা আগে জুমা, তারপরে হলো যে শনিবার,
এরপর হলো রবিবার। তো শনি আর রবির আগে হলো কোন দিন? শুক্রবার দিন। তাহলে আমরা আগে আছি, তারা কি আছে? পরে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কাযালিকা হুম তাবউন লানা ইয়াউমাল কিয়ামাহ। তো এই ইহুদি এবং খ্রিস্টানরা কিয়ামতের দিবসে আমরা যেরকম শুক্রবার দিন শনি এবং রবির আগে আমরা আছি, ইহুদি এবং নাসারারা তারা আমাদের পরে থাকবে। কিয়ামতের দিবসে আমরা